অনেক দিন আগের কথা। মায়াবন নামে একটি জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে সকল পশু পাখি মিলে বাস করত। সেই জঙ্গলেই বাস করত একটি ভাল্লুক এবং সেই ভাল্লুকের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ময়ূর। একদিন ভাল্লুক তার আস্তানায় মন খারাপ করে বসেছিল। তখন তার কাছে আসে ময়ূর এবং তাকে বলে, কি হয়েছে বন্ধু, তোমার মন এত খারাপ কেন? ময়ূরের মুখে এই কথা শুনে তখন ভাল্লুক বলে, ময়ূর, আমি দেখতে খুব অসুন্দর, আমাকে দেখে সবাই ভয় পায়, আমি মোটেই কোনো ভালো পশু নই। নিজের বন্ধুর মুখে এই কথা শুনে তখন ময়ূর ভাল্লুককে বলে, বন্ধু, তুমি আবার নিজেকে নিয়ে পড়েছ। তুমি এত অসন্তুষ্ট কেন বন্ধু নিজেকে নিয়ে? তোমাকে ভগবান যেইভাবে বানিয়েছেন তুমি সেভাবেই অনেক সুন্দর। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো, এটাই তোমার জন্য ভালো হবে। আর কে বলেছে তুমি ভালো পশু নও? তুমি তো আজ পর্যন্ত কোনো পশু বা পাখি বা মানুষের ক্ষতি করনি, তাহলে তুমি কিভাবে খারাপ পশু হলে? তুমি আমার দিকটা বুঝতে পারছো না বন্ধু, তুমি তো অনেক সুন্দর, তোমাকে যারা দেখে তারাই তাদের কাছে নিয়ে যেতে চায়। তোমার পাখাগুলি এত সুন্দর, যা দেখে আমি বারবার মুগ্ধ হই। ভগবান তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। আর আমাকে দেখো, আমাদের জঙ্গলের পশু পাখি ছাড়া বাইরের সবাই আমাকে দেখে ভয় পায়। লোকালয়ে প্রবেশ করলে আমাকে মেরে তাড়িয়ে দেয়। বন্ধু, আমিও তোমার মতো হতে চাই, আমাকেও যাতে সবাই তোমার মতো ভালোবাসে। বন্ধু, আমাকে লোকে ভালোবাসে শুধু আমার এই পাখাগুলির জন্য। যা বিক্রি করে তারা লাভবান হবে। তারা আমাকে মেরে আমার পাখাগুলি নিতে চায়। আর আমাকে হঠাৎ কেউ আক্রমণ করলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমার সৌন্দর্য আমার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই আমি এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলের বাইরে কোথাও আমি সুরক্ষিত নই। কিন্তু তুমি চাইলে যেখানে খুশি যেতে পারো। তুমি নিজেকে সব বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। আমাদের বেঁচে থাকার জন্য বল, বুদ্ধি এসবের দরকার বন্ধু। সৌন্দর্য ছাড়াও জীবনে অনেক ভালো থাকা যায়। আর কে বলেছে তুমি সুন্দর নও? তুমি শুধু তোমার বাইরের দিকটা দেখছো, কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মনের ভেতর। আর আমি তো জানি আমার বন্ধু মনের দিক দিয়ে অনেক বেশি সুন্দর। ময়ূরের মুখে এইসব কথা শুনে তখন ভাল্লুক তাকে বলে, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বন্ধু। ভাল্লুকের মুখে এই কথা শুনে ময়ূর তখন মনে মনে ভাবে সে তার বন্ধুকে কিছুতেই বুঝাতে পারবে না। সময়ই একদিন ভাল্লুককে বুঝিয়ে দেবে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তখন ময়ূর ভাল্লুককে বলে, ঠিক আছে বন্ধু, এখন চলো আমার সাথে, আমরা জঙ্গলের বাকি পশুদের সাথে দেখা করে আসি। ঠিক আছে বন্ধু, চলো একটু ঘুরে আসি। এই কথা বলে ময়ূর এবং ভাল্লুক যেতে থাকে জঙ্গলের অন্য পশুদের কাছে। তারপর তারা জঙ্গলের অন্য পশুদের কাছে গিয়ে পৌঁছয়। সেই দিন তারা পুরোটা সময় জঙ্গলের অন্য পশুদের সঙ্গে অনেক গল্প করে এবং এইভাবেই সেই দিনের দিনটি তাদের সবার ভালোভাবে কেটে যায়। কিন্তু সেদিন রাতে ভাল্লুক যখন ঘুমিয়েছিল তখনই তার কাছে আসে একটি পরী এবং তাকে বলে, উঠো ভাল্লুক। ভাল্লুক নিজের নাম শুনে তখন জেগে ওঠে আর সামনে একটি পরীকে দেখে সে অনেক অবাক হয়। ওরে বাবা রে পড়ি, এটা কি আমি স্বপ্ন দেখছি? ভাল্লুকের মুখে এই কথা শুনে তখন পরী তাকে বলে, না ভাল্লুক, তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি এসেছি। আমাকে ভগবান পাঠিয়েছেন তোমার কাছে। ভগবান পাঠিয়েছেন তোমাকে আমার কাছে? কিন্তু কেন? তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? না না, আমি কোথাও যাব না এই মায়াবন ছেড়ে। এখানে আমার সব বন্ধু আছে, এখানে আমার প্রিয় বন্ধু ময়ূর আছে, আমি তাকে ছেড়ে কোথাও যাব না। ভাল্লুকের মুখে এই কথা শুনে তখন পরী তাকে বলে, না, আমি তোমাকে নিয়ে যেতে আসিনি। আমাকে ভগবান পাঠিয়েছেন তোমার মনের ইচ্ছা পূরণ করতে। আমার মনের ইচ্ছা পূরণ করতে তুমি এসেছো? হ্যাঁ, তুমি তো নিজেকে নিয়ে সন্তুষ্ট নও, সবসময় ভগবানকে দোষারোপ করো। কেন তিনি তোমাকে সুন্দর করে বানালেন না? তাই ভগবান পাঠিয়েছেন আমাকে। এবার তুমি যেভাবে চাইবে আমি তোমাকেই সেভাবেই বানিয়ে দেব।
তুমি সত্যি বলছো? আমি যেভাবে বলবো তুমি আমাকে সেভাবে বানিয়ে দেবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, তাহলে তুমি আমাকে ময়ূর বানিয়ে দাও। এই কথা বলার পর ভাল্লুক কিছু একটা ভাবে, তারপর আবার বলে, এই না না, ময়ূর না, আমি ময়ূরের থেকেও আরো বেশি সুন্দর হতে চাই। তুমি আমাকে এমন কোনো পশু বানিয়ে দাও যেখানে আমার দুটো পাখা থাকবে, যা দিয়ে আমি উড়তে পারবো, আবার আমি অনেক জোরে দৌড়াতেও পারবো, যখন খুশি যেখানে খুশি যেতে পারবো। আমার গায়ের রং উজ্জ্বল করে দাও, আর এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পশু আমাকে বানিয়ে দাও। এই কথা শুনে পরী ভাল্লুককে বলে, ঠিক আছে, আমি তোমাকে একটি উড়ন্ত ঘোড়া বানিয়ে দিচ্ছি। এই কথা বলে পরী তার জাদু কাঠি দিয়ে ভাল্লুককে একটি উড়ন্ত ঘোড়ায় পরিণত করে দেয়। তারপর পরী সেইখান থেকে গায়েব হয়ে যায়। ভাল্লুক নিজেকে এই রূপে দেখে অনেক বেশি পরিমাণে খুশি হয়। এই ভাল্লুক, ভাল্লুক, কি রে, আর কত ঘুমাবি? সকাল কখন হয়ে গেছে? ভাল্লুক ময়ূরের গলার আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠে। তারপর সে ময়ূরকে বলে, দেখো বন্ধু, আমি কত সুন্দর হয়ে গেছি। আমি এখন উড়তে পারি। এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পশু আমি, আর তুমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। ভাল্লুকের মুখে এই ধরনের অদ্ভুত কথা শুনে ময়ূর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো বন্ধু? কি সব যাতা বলছো? তুমি ভাল্লুক হয়ে উড়বে কিভাবে? নিশ্চয়ই রাতে তুমি কোনো স্বপ্ন দেখেছো। ময়ূরের মুখে এই কথা শুনে ভাল্লুক তখন বুঝতে পারে এতক্ষণ ধরে তার সাথে যা ঘটনা ঘটেছে সব কিছুই একটি নিছক স্বপ্ন। সে এখনও আগের মতো একটি ভাল্লুকই রয়ে গেছে। এই কথা বুঝতে পেরে ভাল্লুকের অনেক মন খারাপ হয়। তখন সে ময়ূরকে কিছু না বলেই সেখান থেকে যেতে থাকে। ময়ূর তার বন্ধুকে এভাবে চলে যেতে দেখে পেছন থেকে অনেকবার ডাক দেয়, কিন্তু ভাল্লুক তার বন্ধুর ডাকে কোনো সাড়া না দিয়েই সেখান থেকে চলে যায়। নিশ্চয়ই বন্ধু কাল রাতে এমন কোনো স্বপ্ন দেখেছে যা পূরণ হয়নি বলে বন্ধু অনেক বেশি কষ্ট পেয়েছে। আর এই দিকে ভাল্লুক মন খারাপ করে একটি নদীর পাড়ে চলে আসে। সে সেখানেই মন খারাপ করে বসেছিল, আর তখনই তার সামনে উদয় হয় একটি পরী, যা দেখে ভাল্লুক বলে, এখন কি আমি জেগে জেগেও স্বপ্ন দেখা শুরু করেছি? আমি জানি তুমি আসল নও, এটা একটা স্বপ্ন। ভাল্লুকের মুখে এই কথা শুনে তখন পরী তাকে বলে, না ভাল্লুক, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমি সত্যি তোমার কাছে এসেছি তোমার মনের ইচ্ছা পূরণ করতে। কাল তুমি যা স্বপ্নে দেখেছো আজ আমি তো সত্যি পূরণ করে দেব। সত্যি? তুমি সত্যি এসেছো? তুমি আমাকে এখনই একটি উড়ন্ত ঘোড়া বানিয়ে দাও। ঠিক আছে, তোমার মনের ইচ্ছা পূরণ হোক। এই কথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে যায়, আর ভাল্লুক পরিণত হয় একটি উড়ন্ত ঘোড়াতে। নিজেকে এই রূপে আবিষ্কার করে ভাল্লুক অনেক খুশি হয়। আজ থেকে এই জঙ্গলের সবচেয়ে বেশি সুন্দর পশু আমি। এখন আমাকে সবাই সুন্দর বলবে। এই কথা বলে ভাল্লুক চলে যায় তার প্রিয় বন্ধু ময়ূরের কাছে। ময়ূর এরকম একটি অদ্ভুত পশুকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে এর আগে এরকম পশু কখনো দেখেনি। তখন সে বলে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাই তোমার? আমার কোনো ক্ষতি করো না দয়া করে। ভাল্লুক নিজের বন্ধুর মুখে এমন কথা শুনে তখন বলে, বন্ধু, এটা আমি ভাল্লুক। তুমি আমায় চিনতে পারছো না? ও তুমি চিনবে কি করে? আমি তো এখন আর ভাল্লুক নেই, আমি এখন একটি উড়ন্ত ঘোড়া হয়ে গেছি। এমন এক অদ্ভুত পশুর মুখ থেকে নিজের বন্ধুর গলার আওয়াজ শুনে ময়ূর অনেক অবাক হয় এবং সে রেগেও যায়। সে তখন বলে, মিথ্যে কথা কেন বলছো? তুমি আমার বন্ধুর গলা নকল করলে কিভাবে? তুমি কি ভেবেছ তুমি আমার বন্ধুর গলা নকল করলেই আমি তোমাকে বিশ্বাস করব? আমার বন্ধু কোথায়? কি করেছো তুমি আমার বন্ধুর সাথে? এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি জঙ্গলের সব পশুকে চিৎকার করে ডেকে আনব। ভাল্লুক যখন দেখে তার প্রিয় বন্ধু তাকে চিনতে পারছে না, তখন সে অনেক বেশি কষ্ট পায়। তাই সে সেখান থেকে অভিমান করে চলে যায় এবং তখন সে বলে, আমি বরং জঙ্গলের অন্য পশুদের কাছে যাই, তাদের সব কিছু খুলে বললে
তারা নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। এই কথা বলে ভাল্লুক যেতে থাকে জঙ্গলের অন্য পশুদের কাছে। জঙ্গলের বাকি পশুরা এমন এক অদ্ভুত দেখতে একটি পশুকে দেখে অনেক অবাক হয়, সাথে ভয়ও পায়। তখন একটি হায়না বলে, এই তুমি কে, কোথা থেকে এসেছো, আর আমাদের জঙ্গলেই বা তুমি কি করছো? হায়নার মুখে এই কথা শুনে তখন ভাল্লুক তাকে বলে, হায়না, আমি ভাল্লুক, তুমি কি আমায় চিনতে পারছো না? এই কথা বলে ভাল্লুক নদীর পাড়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জঙ্গলের পশুদেরকে সব কিছু খুলে বলতে শুরু করে, যে সে কিভাবে এই উড়ন্ত ঘোড়ায় পরিণত হয়েছে। কিন্তু জঙ্গলের কোনো পশুই ভাল্লুকের কথা বিশ্বাস করেনি। তখন একটি বাদর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় এটি কোনো অভিশপ্ত পশু, যাকে বনদেবী কোনো কারণে অভিশাপ দিয়েছেন। তাই এই পশু আমাদের সবার থেকে ভিন্ন। আর তোমরা কি খেয়াল করে দেখেছো, এটি একটি অর্ধেক ঘোড়া, অর্ধেক পাখি, আর অর্ধেক ভাল্লুক। কারণ এর শরীর ঘোড়ার মতো, কিন্তু সাথে দুটি ডানাও আছে। আবার কথা বলছে ভাল্লুকের সুরে। একে এখনই আমাদের জঙ্গল থেকে বের করে দিতে হবে, না হলে আমাদের বনদেবী আমাদের উপরও রুষ্ট হতে পারেন। বাদরের মুখে এই কথা শুনে বাকি পশুরাও তার কথাতেই সহমত পোষণ করে। তখন হায়না ঘোড়াকে উদ্দেশ্য করে বলে, দুষ্ট পশু, এক্ষুনি আমাদের জঙ্গল থেকে বেরিয়ে যা, নয়তো আজই তোর জীবনের শেষ দিন। হায়নার মুখে এই কথা শুনে ভাল্লুক অনেক ভয় পেয়ে যায়। তাই সে তখনই সেই জায়গা ছেড়ে চলে যায়। ওরা তো কেউ আমার কথা বিশ্বাস করছে না। এখন তো ওরা সবাই মিলে আমাকে এই জঙ্গল থেকেও বের করে দিল। এখন আমি কোথায় যাব? আমি বরং লোকালয়ের দিকে যাই। আমাকে দেখে তো এখন আর কেউ ভয় পাবে না, কারণ এখন আমি সুন্দর হয়ে গেছি। তাই লোকালয় থেকে এখন আমাকে কেউ বেরো করে দেবে না। এই কথা বলে ভাল্লুক যেতে থাকে লোকালয়ের দিকে। তারপর ভাল্লুক লোকালয়ে প্রবেশ করে। গ্রামের মানুষ এরকম এক অদ্ভুত পশুকে দেখে অনেক অবাক হয়, কারণ তারাও এর আগে এমন পশু কখনো দেখেনি। গ্রামে একটি অদ্ভুত পশু দেখা গেছে, এই কথা খুব সহজেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেদিন রাতে কিছু দুষ্টু লোক মিলে পরিকল্পনা করে, আমরা তিনজন মিলে যদি ওই অদ্ভুত দেখতে পশুটিকে ধরে বাজারে বিক্রি করতে পারি, তাহলে আমাদের অনেক লাভ হবে। আর কাজটা আজ রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। আর তাদের এই সমস্ত কথা পেছন থেকে দাঁড়িয়ে শুনছিল একটি কুকুর। তারপর কুকুরটি সেখান থেকে চলে যায় এবং বলে, আমাকে এক্ষুনি ওই অদ্ভুত দেখতে পশুটিকে খুঁজে বের করতে হবে। ওকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে। এই কথা বলে কুকুরটি পুরো গ্রামে ভাল্লুককে খুঁজতে শুরু করে। কুকুরটি যখন ভাল্লুককে খুঁজে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ সে পৌঁছবার আগেই দুষ্টু লোকগুলি ভাল্লুককে খুঁজে পেয়ে যায়। তখন সে ভাল্লুককে বলে, তুমি এক্ষুনি এইখান থেকে পালিয়ে যাও, কারণ এই দুষ্ট লোকগুলি তোমাকে বাজারে বিক্রি করে দেবার পরিকল্পনা করেছে। ভাল্লুক কুকুরের মুখে এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তাই সে তখনই সেই জায়গা থেকে পালিয়ে যায়। ভাল্লুক পালিয়ে গেলে দুষ্টু লোকটি বলে, এই ধর ধর, পশুটা পালিয়ে গেল তো। সাহেব, এই পশুটি এত জোরে দৌড়ে চলে গেল, আমরা সাধারণ মানুষের পক্ষে পশুটিকে ধরা সম্ভব নয়। তারপর ভাল্লুক চলে যায় সেই নদীর পাড়ে। গিয়ে সে বলে, আমার নিজেকে নিয়ে এত অসন্তুষ্ট হওয়া ঠিক হয়নি। আমি যদি সুন্দর হতে না চাইতাম, তাহলে আমার সাথে আজ এই সব ঘটনা ঘটতো না। আজ আমি সবার থেকে আলাদা হয়ে গেছি। পদে পদে বিপদ অপেক্ষা করছে আমার জন্য। আমার এই সৌন্দর্য চাই না। এই কথা বলে ভাল্লুক পরীকে ডাকতে থাকে। পরি, তুমি কোথায়? দয়া করে আমার সামনে আসো। ভাল্লুকের ডাক শুনে পরী সেখানে আসে। তখন ভাল্লুক তাকে বলে, পরি, তুমি আমাকে আবার আমার আগের রূপ ফিরিয়ে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এতদিন পর তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমি অনেক খুশি। এই ঘটনা তোমার জীবনের একটি ছোট শাস্তি ছিল। যারা নিজেকে নিয়ে সবসময় অসন্তুষ্ট প্রকাশ করে, অভিযোগ করে, তারা জীবনে চলার পথেও কখনো সুখ পায় না।
ভগবান তোমায় যেভাবে বানিয়েছেন, আমাদের যতটুকু দিয়েছেন, সেটা নিয়ে আমাদের সবসময় সন্তুষ্ট থাকা দরকার। তাহলে জীবনে চলার পথ আরও সহজ হয়ে যাবে। এই কথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে যায়, আর ভাল্লুকও সাথে সাথেই নিজের রূপে ফিরে আসে। সেই দিনের পর থেকে ভাল্লুক আর কখনো নিজেকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেনি। হ্যালো দোস্ত, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে যাবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা অনেকেই আমার গল্প দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।